হ্যাঁ, অনেকদিন পর আসা। এবং আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে আমাদের মেয়েদের বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে হয়। সেটা আপনি বাংলাদেশ বলুন বা যেখানেই বলুন, আমাদের মেয়েদের কিন্তু হ্যারাসমেন্ট হতেই হয়। তো আপনি যত বড়ই ক্যাডার হন না কেন বা যত বড়ই আপনি প্রভাবশালী হন না কেন, ওখানে আপনার যদি ভালো একটা স্ট্রং পাওয়ারফুল একটা যদি জায়গা না থাকে, আপনার যদি চাচা মামা কাকারা যদি তত বড় স্ট্রং না হয়, তাহলে আপনার উপর একটু আপনার বস একটু আলতো করে হাত ছোঁয়ায় দিয়ে যাবেই। এবং হ্যাঁ, প্রেজেন্ট আমি কোনো জব করছি না, কিন্তু বিভিন্ন দেখতেছি সব মিলিয়ে আর কি, আবার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা। আসলে দিন দিন যেই গণহারে এইভাবে চলতেছে, হ্যাঁ, সব জায়গায় সব পুরুষ তার এক নাম, কিন্তু যেভাবে চলতেছে সেখানে আসলে আমি ভাবতেছি, আমি যখন মাকে বললাম, মানে লাস্ট নাইট আমার কথা হচ্ছে যে যেভাবে হচ্ছে আমি মাকে বললাম যে চাকরি তো করা সম্ভব হবে না হয়তো। মা বলতেছে যে পড়ালেখা করাইলাম কেন, ওটুকুই, সব কিছু বুঝে শুনে পথ এগিয়ে নেবার জন্য। আসলে আমি বুঝতেছি না, মানে আমি হ্যাঁ জানি সব জায়গাতে তো আর এক না, মানে সব অফিসে তো এক না, তবে ওইটাই ঠিক। আপনার যদি চাচা কাকা মামার যদি একটা স্ট্রং টেলিফোন কানেকশন থাকে, আপনার তো একটা স্ট্রং একটা অ্যাক্টিভ একটা জায়গা থাকে আপনার, তাহলে আপনাকে কেউ মানে ছুতে 100বার ছুবেও না। সো বিষয়টা আসলে ভাববার, এবং আসলে বিষয়টা হচ্ছে যে আমরা চুপ থাকি, আর চুপ থেকে অনেকে আসলে জানে যে চুপ না থাকলে তাদের চাকরিটা হারাবে। তো যতটুকু সম্ভব একটু গর্জে উঠবেন। আপনার আজকে গর্জে ওঠাটা আপনার ছোটো বোনকে হয়তো বা আরও যারা আসবে, আপনার ফিউচার জেনারেশন যারা আসবে, তাদের পথটাকে সুগম করবে। আমরা যদি এখন গর্জে না উঠি, আমরা তো নিজেরা সাফার করবই, তার পাশাপাশি আমরা আমাদের ফিউচার জেনারেশনদেরকেও আমরা সেই সাফারিংয়ের মধ্যেই রেখে যাব। সো গর্জে ওঠা দরকার আমি মনে করি। কখনো ভাবি যে আসলে করবো না, পরে ভাবলাম কেন আমি করবো না, আমার কী দোষ, আমার কোনো দোষ তো নাই, কেন করবো না। গর্জে ওঠাটা আসলে প্রয়োজন। হ্যাঁ, আমি সবাইকে বলতেছি, আসলে যারা এই ভিডিওটা দেখবেন, গর্জে উঠবেন। আপনার আশপাশে যে হোক না কেন একটু আওয়াজটা তুলবেন, তাহলে দেখবেন সে পরবর্তীতে 100বার ভাববে, শুধু আপনার জন্য না, আগামী আরও যে কোনো মেয়ের সাথে সেটা করবার জন্য সে ভাববে 100বার। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সচেতন হন, গর্জে উঠুন, নিরাপদ থাকুন। গুড বাই।